সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো লেটস স্টার্ট দ্য সেশন, দ্যাট ইজ প্রথম যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো ব্যাকটেরিয়াল সেল অর কলোনি কনসেপ্ট। তো আমরা এখানে দেখব একটা পেট্রি প্লেটের মধ্যে অনেকগুলো ছোট ছোট যে ডট দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা ডটকে এক একটা কলোনি বলা হয়। এক একটা কলোনি, যেরকম আমরা মনে করি আমাদের একটা এখানে আমরা কালার নিয়ে নিই, একটা পাড়ার মধ্যে, এটা যদি একটা পাড়া হয়, পাড়ার মধ্যে অনেকগুলো বাড়ি থাকে, ছোট ছোট বাড়ি রয়েছে, এরকম অনেকগুলো বাড়ি থাকে। এই প্রত্যেকটা বাড়িকে বলা হয় ওরা একটা পরিবারের অন্তর্গত। ঠিক আছে, এই প্রত্যেকটা বাড়ির মধ্যে যতগুলো মানুষ থাকে বলা হয় তারা প্রত্যেকজন একটা পরিবারের অন্তর্গত। সেরকমই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই এক একটা কলোনি, এই সিঙ্গেল এক একটা কলোনির মধ্যে শুধু একটা সিঙ্গেল কলোনির মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে না। এই একটা সিঙ্গেল কলোনির মধ্যে প্রচুর, প্রায় 10 মিলিয়ন, 10⁻⁷ or 10 মিলিয়ন ইন্ডিভিজুয়াল সেলস থাকে। মানে একটা ব্যাকটেরিয়ার কলোনিকে যদি আমরা অবজার্ভ করি বা জুম করে দেখি, তার মধ্যে আমরা দেখতে পাবো তার মধ্যে এই এতগুলো ব্যাকটেরিয়া এর মধ্যে থাকছে, প্রায় 10 মিলিয়ন ব্যাকটেরিয়া এর মধ্যে থাকে। তো তখন বলা হয় যে এই একটা কলোনির মধ্যে যতগুলো ব্যাকটেরিয়া রয়েছে তারা সবাই একটা সেম পরিবারের অন্তর্গত, মানে সেম স্পিসিসের আন্ডারে তারা হয়, সবাই সেম স্পিসিস। কারণ কি? কারণ এই যেটা বললাম প্রথমে এক্সাম্পলটা, যে একটা কলোনি বা একটা পাড়ার মধ্যে যতগুলো বাড়ি রয়েছে তারা সেই বাড়ির প্রত্যেকজন একটা পরিবারের অন্তর্গত, মানে তারা একই পূর্বপুরুষ থেকে এসেছে। ঠিক আছে, তেমনি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা সিঙ্গেল কলোনির মধ্যে যেসব ব্যাকটেরিয়া তৈরি হয়েছে তারা সেম স্পিসিস থেকে এসেছে, কারণ তারা একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া থেকে জন্মেছে। কারণ যদি এখানে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া হয়, এটা যখন ডিভাইড করে দুটো ব্যাকটেরিয়া তৈরি হবে, তেমনি এরা যখন আবার ডিভাইড করবে, এটা আবার দুটো ব্যাকটেরিয়া তৈরি করবে, এটা আবার তেমনি দুটো ব্যাকটেরিয়া তৈরি করবে। এরকম করে করে অনেক প্রচুর ব্যাকটেরিয়া একটা কলোনির মধ্যে তৈরি হবে, এবং সেটাকেই একটা পুরো গোটা সিঙ্গেল কলোনি বলা হচ্ছে। ঠিক আছে, তো এইটাই হলো কি একটা ব্যাকটেরিয়াল সেল এবং একটা ব্যাকটেরিয়াল কলোনির মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, আমরা চোখে একটা পেট্রি প্লেটের মধ্যে আমরা চোখে যেইগুলো দেখি সেগুলো ব্যাকটেরিয়া নয়, সেগুলো একটা ব্যাকটেরিয়াল কলোনি। এর মধ্যে 10 মিলিয়নের ওপরে ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়াল সেল থাকতে পারে। ঠিক আছে, এটাই হলো ব্যাকটেরিয়াল কলোনি এবং ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কনসেপ্ট। কিন্তু আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করব তখন এগুলোকে এক একটা কলোনিকে কলোনি ফর্মিং ইউনিট অর সিএফইউ, কলোনি ফর্মিং ইউনিট দিয়ে আমরা সমস্ত ক্যালকুলেশন সমস্ত ক্যালকুলেশন করব। ঠিক আছে, সো নেক্সট আমরা এবার যাব স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল